আসসালামু আলাইকুম। আমার কিচেন রুমে স্বাগতম জানাচ্ছি। এমন কেউ আছে কি যে পিৎজা পছন্দ করেন না, কিন্তু বাসায় ট্রাই করলে সেটা রেস্টুরেন্টের মতো পারফেক্ট হয় না? পিৎজা লাভারদের জন্য রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট পিৎজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। যে কেউ তৈরি করতে পারবেন। একদম রেস্টুরেন্টের মতো জুসি হবে, সফট হবে আর এতটাই পারফেক্ট হবে যে একবার তৈরি করা শিখে গেলে আর রেস্টুরেন্টে গিয়ে পিৎজা অর্ডার করা লাগবে না। চলুন মূল রেসিপিটি দেখে আসি। এবারে পিৎজা তৈরির জন্য হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট, দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবারে চিনি এবং ইস্ট একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ দুধ। আমি এখানে গুঁড়া দুধ ইউজ করেছি। উপরে যখন ফেনা উঠে আসবে তখন মনে করব ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিটের মতো। এরই মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এবারে একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। ময়দা এবং লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 10-15 মিনিট রাখার পরে ইস্ট কীভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবারে আমি ময়দার মধ্যে ইস্ট দিয়ে দিচ্ছি একটি ডো তৈরির জন্য। এবারে একটি স্প্যাচুলারের সাহায্যে আস্তে আস্তে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। একেবারে ইস্ট দিয়ে মাখিয়ে নেবেন না, অল্প অল্প করে ইস্ট দিয়ে ডোটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। ময়দা 3-4 মিনিট ধরে একটু মথে নিব। আর মথার প্রথম পর্যায়ে এরকম স্টিকি মনে হতে পারে, এতে কোনো সমস্যা নেই, কারণ পিৎজা এর ডোর এরকম একটু নরমই থাকবে। পিৎজার ডোটা মথে না হয়ে গেলে এবারে একটি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 ঘন্টার জন্য। পিৎজার পুরটি বানিয়ে নেওয়ার জন্য একটি প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি একটি বুকের মাংসকে কিউব করে কেটে মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন সেটাকেই ব্যবহার করছি। পিৎজা তৈরির জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হলো 1 কাপ বাঁধাকপি, আগে থেকে ফ্রোজেন করা গাজর কুচি এবং হাফ কাপ পেঁয়াজ। এবার একটি প্যানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। উল্টিয়ে পাল্টে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 3টের মতো কাঁচামরিচ কুচি। মাংসের সাথে যে এক্সট্রা একটা মশলা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি, এটা দিলে মাংসের ফ্লেভারটাও ভালো আসবে। এখন পেঁয়াজের সাথে মাংসের পুরটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক এক করে পিৎজার ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। ইনগ্রিডিয়েন্টসগুলো হলো বাঁধাকপি কুচি এবং গাজর কুচি। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসাথে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এরকম করে পিৎজার পুরটা রেডি করে নিলে পিৎজার টেস্টটা ফুলফিল আসে। পিৎজার পুরটাকে আরেকটু স্টিকি করার জন্য আমি এখানে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার নর্মাল পানিতে মিশিয়ে দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার পিৎজার পুরটা রেডি হয়ে গিয়েছে। চলুন দেখে আসি পিৎজার ডোটার কি অবস্থা। পিৎজার ডোটা তো ফুলে পুরো ডাবল হয়ে গিয়েছে, মাশাল্লাহ। এবার 2-3 মিনিট ধরে পিৎজার ডোটা মথে নিচ্ছি। পিৎজার ডোটা মথে না হয়ে গিয়েছে। এবারে আমি সমান মাঝখান থেকে কেটে নিচ্ছি। একটি দিয়ে পিৎজা বানাবো, আরেকটি দিয়ে আমি পিৎজার চারপাশে একটু ডিজাইন করার জন্য রেখে দিচ্ছি। এবারে আমি হাতে কিছু সয়াবিন তেল মাখিয়ে পিৎজার ডোটাকে চেপে চেপে রুটির মতো বানিয়ে নিচ্ছি। এটা আমি সম্পূর্ণ হাতের সাহায্যেই করেছি। পিৎজাটা আমার রুটির মতো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি পিৎজার প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। পিৎজার ডোর সাথে আমি যে কিছু ডো আলাদা করে রেখেছিলাম সেটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে আমি ডোটাকে লম্বা রশির মতো বানিয়ে নিচ্ছি। এখন আমি ডোটাকে লম্বা বেনির মতো করে পাকিয়ে নিচ্ছি। এরকম বেনির মতো ডিজাইন আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন, অ্যাজ ইউর চয়েস। বেনিটাকে পিৎজার চারপাশে দিয়ে দিচ্ছি। এবারে আমি একটি কাঁটা চামচের সাহায্যে পিৎজার মাঝখানে ছিদ্র করে নিচ্ছি। এখানে দিচ্ছি আমি পিৎজা সস। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপ কিংবা হট চিলি সসও ইউজ করতে পারেন,
কিন্তু পিৎজা সস দিলে এটা বেশি ভালো হয়। টমেটো সস দিলে পিৎজা সসের মতো ফ্লেভারটা আসবে না। এবারে বানিয়ে নেওয়া পুরটা আমি পিৎজার উপরে দিয়ে দিচ্ছি। পিৎজার পুরটাকে আমি পুরো জায়গায় ছড়িয়ে দিচ্ছি। একটি ডিম ভেঙে আমি তার থেকে কুসুম আলাদা করে নিয়েছি। এবারে একটি ব্রাশের সাহায্যে আমি পিৎজার চারপাশে কুসুমটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবারে গোল গোল রিং করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে যার মতো টপিক ইউজ করতে পারেন। মজারেলা চিজ আমি একটি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে দিচ্ছি। চিজের কোনো পরিমাণ নেই, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে আমি পিৎজাটা কোনো ওভেন নয় কিংবা গ্যাসের চুলাও নয়, পিৎজাটা আজকে আমি মেক করব ইন্ডাকশন চুলায়। একটি ননস্টিক কড়াইতে একটি স্ট্যান্ড দিয়ে আমি পিৎজাটা দিয়ে দিচ্ছি। যাদের বাসায় ওভেন নেই তাদেরকে আর বিভ্রান্তিতে পড়তে হবে না, ভাবতে হবে না ওভেন ছাড়া কীভাবে পিৎজা বানাবো, আমাদেরকে কি আর পিৎজা খাওয়া হবে না। কিন্তু আওয়ার কিচেন রুম থাকতে নো টেনশন, আওয়ার কিচেন রুমের কাজের সম্ভবকে অসম্ভব করা। আসছি আমি 20 মিনিট পরে। ওয়াও, মাশাল্লাহ, একবারে পারফেক্ট পিৎজা হয়েছে। ভেবেছিলাম ইন্ডাকশন চুলায় পিৎজা করা পসিবলই না, যদি হয় তাহলে আমার অডিয়েন্সের সাথে শেয়ার করব, আর যদি নাই হয় তাহলে আর শেয়ার করা হবে না। কিন্তু লাস্ট পর্যন্ত তো হয়েই গেল। দেখতেই পাচ্ছেন আমার স্পাইসি পিৎজাটা কত ইয়াম্মি অ্যান্ড জুসি হয়েছে। তৈরি হয়ে গিয়েছে আজকের আমার চিকেন পিৎজা। উই শুড ট্রাই অ্যাটলিস্ট ওয়ান্স। এত সহজ সহজ রেসিপি পেতে প্লিজ ফলো মাই AV পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। What do you think about my today's recipe? You can comment me below. দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।